যে মেয়ে না আসা অব্দি দাফন করা যাবে না। আজকে তাহলে প্রথম জানাজা হচ্ছে, জানাজাগুলো সব ঠিকই আছে, দাফনটা হবে না, কালকে হবে না। হ্যাঁ, এটা মেয়ে আসবে 22 তারিখে রাত 10:30টায়, তারপরে সে এসে সিদ্ধান্ত দেবে। ঠিক আছে না, আর আবার বদলাবে এটা না করে, বুঝছেন? দাফনটা কি মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে হবে? জায়গা ঠিক আছে কিন্তু তারিখ ঠিক নেই। সবাইকে একটু বলে দিয়ে জানিয়ে দেওয়া হবে। দর্শক, হাসান আরিফের দাফন নিয়ে কিন্তু আসলে তারিখ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। অর্থাৎ হাসান আরিফের মেয়ে কিন্তু দেশের বাইরে রয়েছেন, তিনি 22 তারিখে আসবেন এবং 22 তারিখে এসে তিনি আসলে সিদ্ধান্ত নেবেন কবে নাগাদ তার দাফনের ব্যবস্থা করা হবে। দর্শক, আগামীকাল বুদ্ধিজীবী কবরস্থানে কিন্তু এই দাফনের কথা ছিল, কিন্তু সেটি হচ্ছে না। দাফন হবে কিন্তু 22 তারিখ তার মেয়ে দেশে আসার পরে। দর্শক, সেটি কিন্তু জানাচ্ছিলেন উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্য। দর্শক, ল্যাব 8 থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই মুহূর্তে কিন্তু সংবাদটি এসে পৌঁছালো, তার মেয়ে দেশের বাইরে রয়েছেন, তিনি দেশে আসবেন এবং দেশে এসে একটি তারিখ নির্ধারণ করবেন। অর্থাৎ 22 তারিখে তিনি আসবেন, সেটি তিনি এসেই কিন্তু আসলে তারিখ নির্ধারণ করবেন, সেটি কিন্তু এখন পর্যন্ত সর্বশেষ খবর। দর্শক, আজ ধানমন্ডি 8 নম্বর মসজিদে কিন্তু তার জানাজার হওয়ার কথা রয়েছে এবং আগামীকাল মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফনের কথা ছিল, কিন্তু সেই দাফনটি আজ হচ্ছে না, আগামীকাল হচ্ছে না। অর্থাৎ 22 তারিখে কিন্তু তার দাফনটি হবে, এমনটি কিন্তু জানিয়েছেন উপদেষ্টা মণ্ডলের একজন সদস্য। দর্শক, এই তথ্যটি কিন্তু আসলে পরিবার থেকে পাওয়া একটি তথ্য। দর্শক, উপদেষ্টা মণ্ডলের সদস্য সহ বেশ কয়েকজন কিন্তু এখানে এসেছিলেন। আমরা একটু আগে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব এবং অন্যান্য উপদেষ্টারা কিন্তু অন্যান্য উপদেষ্টারা ল্যাবে এসেছেন এবং হাসানকে দেখে গিয়েছেন। দর্শক, এদিকে আসো একটা দিয়ে। আসলাম ভাই, আর একটা মহিলা বেরিল না, বয়স্ক, সামনে প্রশ্ন করে